আমরা লাস্ট দুদিনে 12-এর দ্বাদশ শ্রেণীর গণিতের লাস্ট দুদিনে আমরা সরলরেখার তিনটে চ্যাপ্টার মোট বুঝেছি। আমরা প্রথমটা হচ্ছে 4A প্রশ্নমালার, সেখানে আমরা শিখেছি দুটি বিন্দু অথবা ডিরেকশন রেশিও একটি বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ। আর দ্বিতীয় দিনে আমরা দুটো চ্যাপ্টার একসঙ্গে বুঝেছি যে একটি সরলরেখা ছেদ করছে কিনা, এটা হচ্ছে 4C চ্যাপ্টারে। আর 4B চ্যাপ্টারে আমরা শিখেছি 4B চ্যাপ্টারে শিখেছি সেটা হচ্ছে একটু ধরো আমি বলছি। 4B চ্যাপ্টারে শিখেছি দুটি সরলরেখার মধ্যে অন্তর্ভুক্ত কোণ। আজকেরও আমরা ছোট ছোট দুটো চ্যাপ্টার একটু বুঝে নিই। প্রথমটা হচ্ছে 4D প্রশ্নমালা। এই 4D প্রশ্নমালা আছে একটি সরলরেখা, যে সরলরেখাটার সমীকরণ মনে করো x মাইনাস x1 বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস y1 বাই এম ইকুয়াল টু জেড মাইনাস z1 বাই এন, এরকম একটি সরলরেখা। আর একটি নির্দিষ্ট বিন্দু ধরো পি, আলফা বিটা গামা, এই নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। আর লম্ব দূরত্বের ফর্মুলাও তৈরি করা যায়। ফর্মুলাটা তৈরি না করে আমরা কিভাবে আসছে সেটা একটু বুঝেছি, তাহলে তোমরা নিজেরাই অঙ্কটা করতে পারবে। তো এই প্রথম একটাই মাত্র এই চ্যাপ্টারে আর্টিকেল, সেটা কি না বি বিন্দু থেকে এই সরলরেখাটা লম্ব দূরত্ব। এখন দেখো এই যে সরলরেখাটা আমরা লিখেছি, এই সরলরেখাটার একটি নির্দিষ্ট বিন্দু হচ্ছে x1 y1 z1। আর এই সরলরেখাটার ডিরেকশান রেশিও বলো বা ডিরেকশান কোসাইন বলো, সেটা হচ্ছে LMN। তো এখন পি বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, সেটা যদি এই প্রদত্ত সরলরেখাকে এম বিন্দুতে ছেদ করে, তাহলে এম বিন্দুটা হচ্ছে লম্বের পাদবিন্দু। এখন লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক যদি আমরা কোনো ক্রমে বার করতে পারি, তাহলে কি হয়ে যাবে, তাহলে পি থেকে এম এর দূরত্ব আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে কি না, পি বিন্দুটা এই লম্বের পাদবিন্দু এই স্থানাঙ্কটা আমরা ধরে নিতে পারি। এই স্থানাঙ্কটা কিভাবে ধরবো না, এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটা সমান আর ধরে আমরা এনি পয়েন্ট আমরা বার করতে পারি। অর্থাৎ এম বিন্দু স্থানাঙ্কটা আমরা এই আর দিয়ে আমরা ধরে নিতে পারি। সেটা কত, এল আর প্লাস x1, এম আর প্লাস y1 আর এন আর প্লাস z1। এটা হচ্ছে এম বিন্দু স্থানাঙ্ক। যেহেতু এম বিন্দু স্থানাঙ্ক, এম বিন্দুটা আবার লম্বের পাদবিন্দু, তাহলে পি থেকে এম এইটার ডিরেকশান রেশিও কার সঙ্গে লম্ব হবে, প্রদত্ত সরলরেখা অর্থাৎ LMN এর সঙ্গে লম্ব হবে। এখন ডিরেকশান রেশিও অফ PM এটা কত হবে না, এটা হচ্ছে দুটো বিয়োগ করলে ডিরেকশান রেশিও পেয়ে যাব। সেটা হচ্ছে LR প্লাস x1 মাইনাস এল, তারপরে হচ্ছে MR প্লাস y1 মাইনাস এটা আলফা এটা বিটা, আর NR প্লাস z1 মাইনাস গামা। এটা হচ্ছে PM এর ডিরেকশান রেশিও। আর প্রদত্ত সরলরেখার ডিরেকশান রেশিও হচ্ছে LMN। তাহলে এই দুটো পরস্পর যেহেতু লম্ব, তাহলে এর গুণফলের যোগফলটা কী হবে, cos θ ইকুয়াল টু L1 L2 M1 M2 N1 N2 এটা হয়। তাহলে সেক্ষেত্রে যেহেতু লম্ব, তাহলে θ ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে গুণফলের যোগফলটা 0। তাহলে শর্তানুসারে আমরা যেটা পাবো L ইন্টু LR প্লাস x1 মাইনাস আলফা প্লাস M ইন্টু MR প্লাস y1 মাইনাস বিটা প্লাস N ইন্টু NR প্লাস Z1 মাইনাস গামা দিস ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। সব আরগুলো যদি আমরা কমন নিই, তাহলে ভিতরে থাকবে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার। আর বাকিগুলো যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে সেটা হবে কি মাইনাস গুণ L x1 মাইনাস আলফা প্লাস M y1 মাইনাস বিটা N z1 মাইনাস গামা। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে যাব। আর এর মানটা কত হবে, মাইনাস L x1 মাইনাস আলফা প্লাস M y1 মাইনাস বিটা প্লাস N z1 মাইনাস গামা, পুরোটার তলায় L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার। তো আর আমরা ক্যালকুলেশনে যাচ্ছি না। তো এম এর আর এর মানটা যখনই পেয়ে গেলাম, এটা তো প্রদত্ত সরলরেখা মানে আলফা বিটা গামারও একটা মান দেওয়া থাকবে।
আর এখানে স্ট্রেট লাইনটারও দেওয়া থাকবে, সেখানে এলএমএন বা x1 y1 z1 এগুলো সংখ্যায় থাকলে এই মানটা খুব ছোট হয়ে যাবে, অর্থাৎ আর এর মানটা আমরা একটা সংখ্যা দিয়ে পাবো, ভগ্নাংশ হতে পারে। তো এটা আমরা এই এম এর স্থানাঙ্কতে আমরা বসিয়ে দেবো, এম এর স্থানাঙ্ক, এম এর আর এর জায়গায় বসিয়ে দিলে আমরা এম এর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব। আর যখনই এম এর স্থানাঙ্কটা পেয়ে গেলাম, তখন এই এম এর স্থানাঙ্ক আর পি এর স্থানাঙ্ক থেকে দূরত্ব বার করলেই আমরা পিএমটা পেয়ে যাব। তার মানে এইভাবে আমরা করতে পারবো কি, যে কোনো একটা সরলরেখার একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব। এটা হচ্ছে 4D আর্টিকেলের একটা অংশ। 4D আর্টিকেলে সাধারণভাবে আর কিছু নেই। আর এবারে 4E চ্যাপ্টারটা সম্পর্কে একটুখানি বলি। খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে আমরা এর আগের দিনে যেটা পড়েছি, দুটো স্ট্রেট লাইন, ত্রিমাত্রিক দেশের দুটি সরলরেখার মধ্যে তিনটি অবস্থান থাকে। একটা হচ্ছে সরলরেখার সমান্তরাল, একটা হচ্ছে ছেদ করে, আর একটা হচ্ছে স্কিউ লাইন অর্থাৎ তির্যক লাইন। এই যে তির্যক লাইনটা মানে হচ্ছে, তোমরা 3 ডাইমেনশানে যখন দেখবে তখন দেখবে এইরকম দুটো স্ট্রেট লাইন, এইরকম ধরো আমার আঙুলটা আর এরকম এই পেনটা ধরো এইভাবে দেখবে, এরা ছেদও করছে না আর সমান্তরাল নয়। এইরকম দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ ন্যূনতম দূরত্ব, ধরো এইরকম দুটো স্ট্রেট লাইন, একটা হচ্ছে x মাইনাস x1 বাই L1, y মাইনাস y1 বাই M1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই N1, এক নম্বর স্ট্রেট লাইন। আর দু নম্বরটা হচ্ছে x মাইনাস x2 বাই L2, y মাইনাস y2 বাই M2 ইকুয়াল টু z মাইনাস z2 বাই N2। এটা দু নম্বর স্ট্রেট লাইন। আমরা দেখি ওই পাতায় একটুখানি, ধরো ওই দুটো স্ট্রেট লাইন, এটা হচ্ছে 2 ওই দুটো স্ট্রেট লাইন এইভাবে অবস্থান করছে। আর এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বলতে যে এমন একটা ডিস্টেন্স, যেটা হচ্ছে এমন একটা লাইন অফ ডিস্টেন্স, এই লাইনটা দুটো স্ট্রেট লাইনের সঙ্গে পরস্পর পারপেন্ডিকুলার। এটা যদি জিএইচ হয় তাহলে জিএইচটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। ধরে নাও প্রথম স্ট্রেট লাইনে, এক নম্বর স্ট্রেট লাইনের উপর যে ফিক্সড পয়েন্ট আছে সেটা হচ্ছে x1 y1 z1, সেটা হচ্ছে এ বিন্দু। আর দু নম্বর স্ট্রেট লাইনের উপরে যে ফিক্সড পয়েন্ট আছে সেটা হচ্ছে x2 y2 z2। এই ফিক্সড পয়েন্ট দুটো দিয়ে যে এবি লাইন তৈরি করেছে, এই লাইনটার ডিরেকশান রেশিও আমরা পেতে পারি। সেটা কত, এবি লাইনের ডিরেকশান রেশিও হচ্ছে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। তাহলে এটা হচ্ছে ডিরেকশান রেশিও এবি এর। আর প্রথম স্ট্রেট লাইনের ডিরেকশান রেশিও হচ্ছে L1 M1 N1, আর দ্বিতীয় স্ট্রেট লাইনের ডিরেকশান রেশিও হচ্ছে L2 M2 N2। তো আমরা জিএইচের ডিরেকশান কোসাইন যদি আমরা LMN ধরি, অ্যাকচুয়াল কোসাইনটা সরাসরি বার করা যায় না, ডিরেকশান রেশিও বার করে তার থেকে ডিরেকশান কোসাইন বার করতে হয়। আমরা যদি জিএইচের ডিরেকশান রেশিওই যদি আমরা LMN ধরি, তাহলে যেহেতু জিএইচের সঙ্গে প্রথম স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার এবং জিএইচের সঙ্গে দ্বিতীয় স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার, সেক্ষেত্রে আমরা বলতে পারি L1 প্লাস M1 প্লাস N1 ইকুয়াল টু 0, L2 প্লাস M2 প্লাস N2 ইকুয়াল টু 0। এই দুটো থেকে বজ্র গুণন করে আমরা LMN এর রেশিওটা আমরা বার করে ফেলতে পারবো। এরকম তিনটে রেশিও বার করে ফেলতে পারবো। এই তিনটে রেশিও বার করার পর এবারে LMN এর যে রেশিওগুলো পেলাম, এটাকে প্রত্যেকটাকে বর্গ করে যোগ করে বর্গমূল দিয়ে ভাগ করলেই আমরা LMN অর্থাৎ ডিরেকশান কোসাইনটা পেয়ে যাব। অর্থাৎ কার ডিরেকশান কোসাইন পেলাম, জিএইচ এর ডিরেকশান কোসাইন পেলাম। এই ছবিতে দেখতে পাবে জিএইচ এর ডিরেকশান কোসাইন যদি আমরা পেয়ে যাই LMN, আর এবি এর ডিরেকশান রেশিও আমরা পেয়ে গেছি, সেটা কত, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। অ্যাকচুয়াল ডিরেকশান রেশিও হচ্ছে এবি এর, ডিরেকশান কোসাইন হচ্ছে জিএইচ এর। জিএইচটা কি না, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের যে লাইন বরাবর পারপেন্ডিকুলার, সেটা লাইন অফ পারপেন্ডিকুলার। তাহলে সেক্ষেত্রে এই জিএইচের লেন্থটা পেয়ে যাব কত, আমরা আগের ফর্মুলা থেকে পেয়েছি, সেটা হচ্ছে কত, x2 মাইনাস x1 ইন্টু এল, y2 মাইনাস y1 ইন্টু এম প্লাস z2 মাইনাস z1 ইন্টু এন, তার মডুলাস ইউনিট। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে LMN লিখেছি, কিন্তু LMN এর
মানটা হচ্ছে ডিরেকশান কোসাইন। যদি এটা ডিরেকশান রেশিও হয় তাহলে আমরা ওইটার বর্গের যোগফলের বর্গমূল দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে এটা হচ্ছে ডিরেকশান, এটা হচ্ছে লেন্থ অফ পারপেন্ডিকুলার, অর্থাৎ জিএইচ। এইটাকেই বলা হয় শর্টেজ ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব। তো আমরা এই দুটো চ্যাপ্টারের অংশ আমরা বুঝে নিলাম। তো আমরা পরের দিনে শেখাবো যে এই দুটো চ্যাপ্টারে অঙ্ক কীভাবে করব। যদি সম্ভব হয় তাহলে দুটো চ্যাপ্টার, লাস্ট দুটো চ্যাপ্টার 4D এবং 4E এর কিছু অঙ্ক আমরা করে দেখাবো। আজকের এই পর্যন্ত।